নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ঘুগনির রেসিপি। এবং ঘুগনি বানানোর জন্য আমি মটরটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এইখানে আলু কেটে নিয়েছি। এরপরে মটরটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। মটরটাকে একটু ভালো করে আমি ধুয়ে নেবো, ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। আমি এদিকে একটু মটরের আলুটাকে ভেজে নেবো হালকা করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এরপরে আলুটা ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এইদিকে আমি মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব, একটা সিটি দিয়ে নেব কুকারে। লবণটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি ঢাকা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। দেখুন এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আমি আদা রসুন আর অর্ধেকটা পেঁয়াজ বেটে নেব। দেখুন একটা সিটি করে গেছে, এরপরে আমি গ্যাসটাকে অফ করেছি। দেখুন আমি এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেছে, এরপরে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এই দেখুন সরষের তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দিচ্ছি কালার করার জন্য একটু পরিমাণ চিনি। দেখুন কালার হয়েছে, এরপরে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে। আমি এরপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। দেখুন মশলাটাকে আমি ভালো করে ভেজে নেবো। এরপরে দিয়ে দেবো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এক চামচ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ। একটু জল দিয়ে আরও ভালো করে ভেজে নেবো মশলাটাকে। দেখুন মটরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরটা। এরপরে আমি ভালো করে কষে নেব, একটু ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এরপরে জল ঢেলে দেবো। এরপরে ঢাকা দিয়ে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন আমার ঘুগনি রেডি, কত সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে রুটি ঘুগনি রেডি। আমার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।